অনেক সময় অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না। তো আমার বাসায়ও এমন একজন আছে যে মাছ খেতে চায় না, ভেজে দিলে খায় কিন্তু কাঁচা মাছ একটুও খেতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম আমার ছোট ছেলের কথা। তো সে মাছ তো টোটালি খেতে চায় না। তো তাকে মাছ খাওয়ানোর জন্য আমি সবসময় যে কোনো মাছ দুই টুকরা রেখে দিয়ে সেগুলোকে সেদ্ধ করে পেস্ট করে রেখে দিই। তো এইভাবেই কিন্তু আমি তাকে ভর্তা করে মাছ খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এই ভর্তাটা না দারুণ মজা। আর যে কোনো মাছের ভর্তায় আপনি যদি একটু টক জাতীয় কোনো কিছু অ্যাড করেন তাহলে সেই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা তো মোটেও থাকে না। তো আমি তো সবসময় একটু টক জাতীয় জিনিস বেশিই দিই এই ভর্তাটার মধ্যে। তো টমেটো ছিল কাঁচা একদম, তো ওটাই দিয়েছি। আর যদি বাসায় আপনাদের অন্য টক থাকে যেমন তেঁতুল, লেবুর রস, ওগুলোও ইউজ করতে পারেন, অনেক বেশি এটা স্বাদটা বাড়িয়ে দেয়। আর সাথে চিংড়ি মাছ ভুনা করছিলাম। তো চিংড়ি মাছ ভুনায় কিন্তু অনেকে সব মাংসের মশলা দেয়, আমিও দিই, তবে আমি এখানে গরম মশলাটা ইউজ করি না। চিংড়ি মাছের মধ্যে মাছ জাতীয় কোনো কিছুতে গরম মশলাটা ইউজ করলে খেতে খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি এখানে গরম মশলা ইউজ করিনি। তো অন্যান্য সব মশলাই দিয়েছি, আর সাথে একটু বাদাম বাটাও দিয়েছি। আর এই চিংড়ি মাছে আমি সবসময় একটু গ্রেভি রাখার চেষ্টা করি, কারণ গ্রেভিটা থাকলে ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই ছিল রান্নাবান্না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টই কিন্তু আমার ভালো লাগার অন্যতম একটি কারণ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অনেক সময় অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না। তো আমার বাসায়ও এমন একজন আছে যে মাছ খেতে চায় না, ভেজে দিলে খায় কিন্তু কাঁচা মাছ একটুও খেতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম আমার ছোট ছেলের কথা। তো সে মাছ তো টোটালি খেতে চায় না। তো তাকে মাছ খাওয়ানোর জন্য আমি সবসময় যে কোনো মাছ দুই টুকরা রেখে দিয়ে সেগুলোকে সেদ্ধ করে পেস্ট করে রেখে দিই। তো এইভাবেই কিন্তু আমি তাকে ভর্তা করে মাছ খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এই ভর্তাটা না দারুণ মজা। আর যে কোনো মাছের ভর্তায় আপনি যদি একটু টক জাতীয় কোনো কিছু অ্যাড করেন তাহলে সেই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা তো মোটেও থাকে না। তো আমি তো সবসময় একটু টক জাতীয় জিনিস বেশিই দিই এই ভর্তাটার মধ্যে। তো টমেটো ছিল কাঁচা একদম, তো ওটাই দিয়েছি। আর যদি বাসায় আপনাদের অন্য টক থাকে যেমন তেঁতুল, লেবুর রস, ওগুলোও ইউজ করতে পারেন, অনেক বেশি এটা স্বাদটা বাড়িয়ে দেয়। আর সাথে চিংড়ি মাছ ভুনা করছিলাম। তো চিংড়ি মাছ ভুনায় কিন্তু অনেকে সব মাংসের মশলা দেয়, আমিও দিই, তবে আমি এখানে গরম মশলাটা ইউজ করি না। চিংড়ি মাছের মধ্যে মাছ জাতীয় কোনো কিছুতে গরম মশলাটা ইউজ করলে খেতে খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি এখানে গরম মশলা ইউজ করিনি। তো অন্যান্য সব মশলাই দিয়েছি, আর সাথে একটু বাদাম বাটাও দিয়েছি। আর এই চিংড়ি মাছে আমি সবসময় একটু গ্রেভি রাখার চেষ্টা করি, কারণ গ্রেভিটা থাকলে ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই ছিল রান্নাবান্না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টই কিন্তু আমার ভালো লাগার অন্যতম একটি কারণ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।